আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা এবছর যারা তোমরা 2025-এ এমবিএতে অ্যাডমিশান নিয়েছো তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা, যেটা তোমাদের প্রথম কথাই বলবো, যে ফার্স্ট সেমিস্টারে আগে তোমাদের দেখে নেওয়া উচিত সিলেবাসটার ভেতর ইউনিভার্সিটি সিলেবাস কিন্তু পাওয়া যায়, সেখান থেকে কিন্তু তোমরা দেখতেই পারো তোমাদের সিলেবাসে কী কী আছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা সব থেকে ডেঞ্জার পেপার যেগুলো আছে তার মধ্যে হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং অ্যাকাউন্টস জেনারেলি। এবং এই ইকোনমিক্সের ভেতর এখন সব ইউনিভার্সিটি করছে কি, মাইক্রোর সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্সটা একসঙ্গে ঢুকিয়ে পাঞ্চ করে একটা ইকোনমিক্সের পেপার তৈরি করে দিচ্ছে। আগে কি হতো, সেমিস্টার ওয়ানে মাইক্রো ইকোনমিক্স থাকতো, সেমিস্টার টুতে ম্যাক্রো ইকোনমিক্স থাকতো। তো সেইটা কিন্তু এখন আর হচ্ছে না। এই দুটো পেপার একসঙ্গে, মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স একসঙ্গে পাঞ্চ করে একটা ইকোনমিক্সের পেপার বলছে। ইকোনমিক্স ফর ম্যানেজার কেউ নাম দিচ্ছে, বিভিন্ন ম্যানেজারিয়াল ইকোনমিক্স বিভিন্ন রকম নাম দিচ্ছে। এবার স্ট্যাটের যে পেপারটা, সেই পেপারটার মধ্যেও কিন্তু কী করছে, স্ট্যাটিস্টিক্স ওয়ান মানে যার ভেতর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে, যার ভেতর তোমার মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এসডি, কোরিলেশন রিলেশন, রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন, তারপর স্ট্যাটিস্টিক্স টু পার্টে কী দিচ্ছে, প্রবাবিলিটি ঢুকিয়ে দিচ্ছে, প্রবাবিলিটির বেস থিওরেম, এক্সপেকটেশন, প্রবাবিলিটি মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, ভ্যারিয়েন্স, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং। তার সঙ্গে তোমাদের কি ঢুকিয়ে দিচ্ছে, আরও হাইপোথিসিসের 12টা কেস ঢুকিয়ে দিচ্ছে, তার সঙ্গে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল। তো এত একটা হিউজ সিলেবাস কিন্তু স্ট্যাটেরও করে দিয়েছে। কাজেই এই এমবিএ ফার্স্ট সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলবো এই দুটো পেপার হচ্ছে মারাত্মক ডেঞ্জার। এবং এই দুটো পেপারেই কিন্তু আমি যেটা দেখেছি, যত বছর ধরে পড়াচ্ছি, ম্যাক্সিমাম ছেলে মেয়ে ফার্স্ট সেমিস্টারে এসে কিন্তু ওই দুটো পেপারেই কিন্তু ইউনিভার্সিটিগুলোতে সাপ্লিটা খাচ্ছে, যারা খাচ্ছে এবং ম্যাক্সিমাম খাচ্ছে সাপ্লি। তার কারণটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডই নেই। এবং এমবিএ সেমিস্টারে আমাদের যা টাইম ডিউরেশন দেওয়া আছে, ওই আগস্ট সেপ্টেম্বরে কলেজ খুলবে আর ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইকেই এক্সাম হয়ে যাবে, ওই সময়ের ভেতর এই যে সিলেবাস বললাম ইকোনমিক্স এবং স্ট্যাটের, সেটা আগে থেকে প্রিপারেশান না করলে কখনোই পুরোপুরি করা সম্ভব নয় ভালোভাবে। এবং সবথেকে বড় কথা, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যারা আগে থেকে কোনো দিন এই লেভেলের ইকোনমিক্স মানে একদম সেই গ্রাফ সামস কস্টের সেই ডিফারেন্সিয়েশন দিয়ে ডেরিভেশন করে সামস দিচ্ছে, প্রোডাকশানের সামস দিচ্ছে, মার্কেটের সামস দিচ্ছে, গ্রাফিক্যাল ডেরিভেশন করতে হচ্ছে, তারপর ম্যাক্রো ইকোনমিক্সের মাল্টিপ্লেয়ার তোমাকে বার করতে হচ্ছে, সে সিম্পল কেনশিয়ান মডেল ন্যাশনাল ইনকাম করতে হচ্ছে, দ্যাট ইজ টু বিয়ন্ড গ্র্যাজুয়েশন লেভেল। এবং গ্র্যাজুয়েশন লেভেলেও যাদের বিকমে পাস থাকে বা এইসব থাকে, তারাও কিন্তু এই লেভেলে জানে না, কারণ এমবিএ লেভেলের ইকোনমিক্সটা কিন্তু বেশ টাফ এবং বেশ হাই গ্রেড লেভেলের। এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো সেটাই তোমাদের সাবধান করে দেওয়া। এবং এই পেপারগুলো আমি বলবো তোমরা আগে থেকেই কিন্তু কারুর কাছে পড়ো, কারণ এই পেপারগুলোই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হয়। এবং যাদের অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড নেই, অনেক ক্ষেত্রেই অ্যাকাউন্টসটাও কিন্তু তারা কোনো বিকম নয় যাদের, তাদের কিন্তু অ্যাকাউন্টসও করতে হবে, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, এইগুলো ফাইনাল অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, এগুলোও কিন্তু তাদের কোনো প্রফেশনাল লোকের কাছ থেকে করে নেওয়া উচিত। তো এই অ্যাডভাইসই দিচ্ছি। আমাদের এখানেও অনলাইন ক্লাস হয়, যদি মনে করো আমার যে নাম্বারটা দেওয়া আছে 9831044518, এখানে কলও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু এটাই তোমাদের অ্যাডভাইস করব, বি অ্যাওয়ার। কারণ এরকম কিন্তু ফার্স্ট সেমিস্টারে প্রচুর ছেলেমেয়ে কিন্তু সাপ্লি হয়ে কিন্তু কেরিয়ার কিন্তু নষ্ট হয়েছে। কারণ ফার্স্ট সেমে সাপ্লি মানে একটা খারাপ ব্যাপার, সেই সাপ্লি তোমাকে থার্ড সেম অবধি বয়ে নিয়ে যেতে হবে, ক্লিয়ার করাতে হবে, এটা কিন্তু একটা বিশাল হেডেক। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।